আমাদের ধুবড়ির শ্মশানকালী পুজো কিন্তু এই রটন্তী কালী পুজোর দিনই পালিত হয়। রটন্তী কালী পুজো এটা এক বিশেষ তিথি, যেদিন কৃষ্ণ আর কালী একই রূপে ধরা দেন। সকল কালী পুজো অমাবস্যা তিথিতে পালিত হলেও রটন্তী কালী পুজো কিন্তু মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী কৃষ্ণের বাঁশি শুনে রাধারানী কখনোই নিজেকে গৃহস্থে আটকে রাখতে পারতেন না। সকল সংসার লোকলাজ ভুলে ছুটে যেতেন কৃষ্ণের কাছে। এক কৃষ্ণ চতুর্দশী তিথিতে হঠাৎই বেজে উঠল কৃষ্ণের বাঁশি। তার বাঁশি স্মরণ করে ছুটে গেলেন রাধারানী। তার পিছু নিলেন তার শাশুড়ি এবং ননদরা। উদ্দেশ্য একটাই, কৃষ্ণ আর রাধারানীর গোপন প্রেম চাক্ষুষ করে আয়ান ঘোষের সামনে প্রমাণ করা। আয়ান ঘোষ ছিলেন এক বিশাল কালী ভক্ত। আয়ান গিয়ে দেখে তার আরাধ্যা এক গাছের নিচে বসে আছেন, আর তার রাধারানী বসে তার আরাধ্যা কালীর পদসেবা দিচ্ছেন। সেদিন থেকে লোকমুখে চলে আসলো কৃষ্ণ আর কালী অভেদ। আর সেদিন থেকেই মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হন রটন্তী কালী।